মাঝে রান্না বাড়ার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাক, শুরুতে দেখেই বুঝতে পারতেছেন আজকের আয়োজন কি আমার। আজকে করব পোলাও আর মাংসের কোরমা করব একটু। তো প্রথমে পোলাওটা বসিয়ে দেই। তেল দিয়ে দিলাম প্রথমে, এরপরে গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব আমি একটু আদা বাটা। আদা বাটাটা চাল কষানোর সময় দেওয়া যায়, তবে আমি তেলের সাথেই দিয়ে দিলাম। আর আমি সাথে দিয়ে দিব একটু বাদাম বাটা। বাদাম বাটাটা দিলে ঘ্রাণটা ভালো আসবে। এই তো হয়ে গেছে। এখন চাল দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিব অল্প কিছু গুঁড়া দুধ। এটাও ভালো কালার এবং টেস্টের জন্যই। তো ভালোভাবে চালটা কষিয়ে নিব। চালটা ভালোভাবে কষানো হলে পোলাওটা ঝরঝরে হয়। এই তো কষানো হয়ে গেছে। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। দিয়ে দিব সাথে কাঁচামরিচ কয়েকটা। তো ঢেকে দিলাম। প্রায় হয়ে আসছে পোলাও। তো নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ দমে দিয়ে ঢেকে রাখবো। এতে এখন দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা আমি আগে করে রেখেছিলাম। তো দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে দিব, কিছুক্ষণ রেখে দেব। এই তো পোলাওটা হয়ে গেছে। এখন বসিয়ে দেব আমি মাংসটা। তো তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিব গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি একটু আদা বাটা, আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম জিরা বাটা, সাথে দিয়ে দিলাম বাদাম বাটা। আমার কাছে যেহেতু টক দইটা নাই, এই জন্য আমি ওটা দিলাম না। আমি সাধারণভাবে একদম ঘরের হালকা কিছু অল্প কিছু মশলা দিয়ে রেসিপিটা আমি করব। এর চাইতে সিম্পলভাবে কেউ করতে পারবেন না। দেখে শিখে রাখুন। এটা একদম ঘরোয়া মশলা দিয়ে, হাতে থাকা 2-4টা মশলা দিয়ে আমি সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ছোট্ট 1 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানোর সময় যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় প্রায়, দিয়ে দিলাম একটু পেঁয়াজের বেরেস্তা। এটাও ঘ্রাণটা ভালো আসবে। এই তো কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমার কাছে যেহেতু লিকুইড দুধ নাই, এজন্য আমি গুঁড়া দুধ পানি দিয়ে গুলে ওইটাকেই আমি ব্যবহার করব। এই তো দিয়ে দিলাম। যেহেতু মাংস সেদ্ধ হয়ে গেছে প্রায়, এর জন্য বেশি দিলাম না। অল্প পরিমাণে দুধ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিব। প্রায় হয়ে এসেছে। এই তো হয়ে গেছে। দেখুন কেমন লাগছে বলবেন।